যদি লাইফে কিছু করতেই চান তবে নিজের মনের কথা শুনুন। আপনাকে আপনি কোথায় দেখতে চান, কোন জায়গায় নিয়ে যেতে চান, আপনার লক্ষ্যগুলো, আপনার উদ্দেশ্যগুলো। আসসালামু এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আ যদিও অসুস্থ তারপরও চেষ্টা করি পরিবারের পরেই এই প্ল্যাটফর্মটাই আমার ২য় পরিবার। লাইফের ভালো-মন্দটুকু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। তো দেখা গেল ডেইলি লাইফের কাজগুলো করতেই অনেক কষ্ট হয়ে যায়। যার কারণে একটা রাইস কুকার নিয়ে আসলে যখনই অসুস্থ হবেন, তখন আসলে এটা জানি না হয়তো বাস্তবিক নিয়ম। কাছের মানুষ বলতে কাউকেই পাবেন না। আসলে গ্রামে রাইস কুকারের আমি মনে করি দরকারই পড়ে না। কারণ শর্ট টাইমের জন্য গ্যাস তো আছেই। আ আবার দেখা যায় লাকড়ির চুলায় রান্না করা হয়। পরিবেশে আসলে যেটা মানায় আরকি। আপনি শহরে থাকলে তো আপনি লাকড়ি পাবেন না। তো দেখা যায় গ্রামে থাকলে আ এটা একটা সুবিধা প্লাস পয়েন্ট। তো যার কারণে অসুস্থতার মাঝে ছোট বেবিগুলোকে নিয়েও লাকড়ির চুলায় রান্না করা সম্ভব হচ্ছে না। তো ভাবলাম রাইস কুকারটা তো পচবে না আর। এটা আমাকে সাময়িক কাজে হেল্প করবে। একজন হেল্পিং হ্যান্ড এর জানাবেন কেমন হলো? আসলে মধ্যবিত্ত পরিবারে আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই নিয়েছি। কারণ অনলাইন থেকে দেখলে দেখা যায় অনেক প্রাইস আসে। তো আমি লোকাল শপিং থেকেই নিলাম। কেমন হলো অবশ্যই আপনাদের সাথে কথা বলতে আমি সবজিগুলো কুটে নিলাম। তো ছোট করে একটা রিভিউ দিয়ে দিলাম ভাত রান্নার। আমি মনে করি যারা নতুন গৃহিণী আছেন, যারা ছোট বাচ্চার মা আছেন তাদের জন্য এই গেজেটটা খুব হেল্পফুল হবে। সো সবাই নিতে পারেন। আ সাজেস্ট করতে পারি। এই তো কথা বলতে সবজি রান্নার প্রিপারেশন চলছে। শখের একটা হাঁড়িতে আসলে অনেক দিনের জমানো টাকা দিয়ে শখের এই হাঁড়িটা নিয়েছিলাম, হাঁড়ি সেটটা। তো রান্না করছি। এতে চোখেরও শান্তি, মনেরও শান্তি। আ আমি মনে করি প্রতিটা গৃহিণীর ক্ষেত্রেই কিন্তু এই মানে এই অভ্যাসটা নিজের জন্য না কিনে আগে সংসারের জন্য কিছু কেনাকাটা করার মতো কিন্তু এই হাঁড়িতে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার তো খুবই ভালো লাগছিল। শখের জিনিসগুলোর মধ্যে আরেকটা চুলাও নিয়েছিলাম, ইন্ডাকশন চুলা। আনবক্সিং করার সময় আপনাদের জন্য একটু শেয়ার করার জন্য একটু রেকর্ড করে নিয়েছিলাম। হচ্ছে পরবর্তীতে বেবিদের জন্য ছোট মাছ ফ্রাই করছিলাম। দেখা যায় ঝোল রান্না করলে বেবিদের খেতে একটু কষ্টই হয়। আচ্ছা, এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন, একটু হলেও ভালো লাগলে চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। এই তো পাবদা মাছগুলো রান্না করে নিলাম। খুবই মজা হয়েছিল। সবাই পছন্দ করেছে খেয়ে। বেবিরা সহ। ভালো থাকবেন সকলেই, সকলের সুস্থতা কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।